স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। পাবনার ঈশ্বরদীতে পদ্মায় জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 10 জন। সকাল 10:30টার দিকে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের লক্ষ্মীকুণ্ডা ডিগ্রির চরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে রিকাত আলী শেখ সহ কয়েকজন মিলে সরকার থেকে লিজ নেওয়া জমি দেখতে গেলে মুকুল মেম্বার, তরিকুল মেম্বার ও শফি মিরের নেতৃত্বে 20 থেকে 25 জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় পিল্লু, ছোবাইল, আসিফ, আলম ও বাদশা গুলিবিদ্ধ হয়। পাবনা জেনারেল হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। চরে আমরা চর দেখতে যাচ্ছি, জাতিলাশারি আমরা কেবলই যাচ্ছি, আকাতের ঘাট নাম আছে, ওই জায়গায় যাচ্ছি, কেবলই পার হতে যাচ্ছি, 20 জন গুলি বন্দুকলি দম 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 করে গুলি করতে করতে ছুটি চলে আসতে দেখে। ওরা অতর্কিতভাবে একবারে হচ্ছে ওরা কলার মাঠে হচ্ছে ছিল, বাড়া এসে আমার সম্মুখে এসে গুলি শুরু করলো। ঝালকাঠিতে রিকশা শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে শহরে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ, কোনো প্রকার নির্বাচন না দিয়ে একটি গ্রুপ পকেট কমিটি ঘোষণা করে। বিকেলে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হলে ওই কমিটির বাতিল চেয়ে একই স্থানে কর্মসূচির ডাক দেয় সাবেক কমিটি। এ সময় নতুন কমিটির শপথ অনুষ্ঠানের স্টেজ তৈরিতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে জেলা বিএনপির নেতারা পরিস্থিতি শান্ত করেন। নেত্রকোনার আওয়ামী লীগ নেতা ও কৃষি কর্মকর্তাদের যোগ সাজশে ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে কম্বাইন হারভেস্টর, রাইস ট্রান্সপ্ল্যান্টার সহ কৃষি যন্ত্র বিতরণের নামে হরিলুট হয়েছে ভর্তুকির টাকা। এমন অভিযোগে তদন্তে নেমেছে দুদক। জড়িত থাকায় এরই মধ্যে অনেককে বরখাস্ত করা হয়েছে। জেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষিকে সময়োপযোগী করতে নানা প্রকল্প নিয়েছে কৃষি বিভাগ। 2023-24 অর্থ বছর পর্যন্ত নেত্রকোনার হাওড়াঞ্চলে 70% ও সমতলের 50% ভর্তুকি মূল্যে 918টি কম্বাইন হারভেস্টার, 36টি রাইস ট্রান্সপ্লান্টার, 175টি রিপার, 22টি রিপার ভাইন্ডার সহ শতাধিক সিডার ও পাওয়ার থ্রেশার বিতরণ হয়েছে। 2020 সাল থেকে বিভিন্ন কোম্পানির মধ্যস্থতায় নিম্নমানের মেশিন বিতরণ দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে ভর্তুকির টাকা। এই কাণ্ডে সহযোগিতার অভিযোগ উঠেছে উপজেলা কৃষি অফিসারের নামে। এ নিয়ে সম্প্রতি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালায় দুদক। সদর উপজেলার রোহা ইউনিয়নে পাওয়া যায় একাধিক কম্বাইন হারভেস্টার। 3-4 দিন ধরে দেখতেছি কার মেশিন এটা কইতারে না। জামতলা আশেপাশে 3 নং ওয়ার্ড 2 নং ওয়ার্ডের মধ্যে আমি কোনো মালিক আছে মতো শুনি নাই। অনিয়মের অভিযোগে 4 জন কৃষি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এখানে অনিয়ম হয়েছে, একজনের দিয়ে আর একজন সে কম্বাইন মেশিনগুলোকে উত্তোলন করছে এবং তারা কিস্তি আকারে দিচ্ছে। এখানে কিস্তির কোনো সুযোগই নাই। সে সময় ব্যক্তিগুলো আমরা বক্তব্য নিছি, তারা বলছে যে আমরা কিস্তি করে টাকা দিচ্ছি, কিন্তু চুক্তি অনুযায়ী পুরো টাকাটা এখানে পরিশোধের কথা বলা আছে। অভিযোগ করা হচ্ছে দলীয়করণের কারণে প্রকৃত কৃষক ভর্তুকি মূল্যে মেশিন পাননি। 24টা করে মেশিন দিছে। তৎকালীন উপজেলা কৃষি কর্মকর্তা লইয়া সে ব্যাপক পরিমাণে দুর্নীতির অনিয়ম করেছে। গ্রামের সচ্ছল ভালো ভালো গৃহস্থ যারা অনায় আসছিল, পরবর্তীতে গৃহস্থ আসলে দলীয়ভাবে চলে গেছে। অনিয়ম প্রমাণিত হলে বিভাগীয় স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। প্রকল্প থেকে যে সকল যন্ত্রপাতির জন্য আবেদনগুলি চাওয়া হয়, সেই অনুসারে উপজেলা থেকে কৃষক পর্যায়ে সেগুলি অবগত করা হয় যন্ত্রগুলি বিতরণ করার জন্য। কৃষক তখন তার পছন্দসই যে যন্ত্রটি নেবেন, এটা আমরা সিলেক্ট করে দিই না। উনি যন্ত্র যেটি নেবেন বা যে কোম্পানি থেকে নেবেন, এটি কৃষকের অপশন। কৃষি উন্নয়নে নেওয়া সরকারের ভর্তুকির অর্থ লোপাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, প্রত্যাশা কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নেওয়া হয়েছে একের পর এক মেগা প্রকল্প। অর্থনীতির চালিকা শক্তি এই বন্দরে 2024-25 অর্থ বছরে প্রথম 9 মাসে রাজস্ব এসেছে 3,745 কোটি টাকা। একই বছরে 9 মাসে কার্গো হ্যান্ডলিং হয়েছে 9,71,00,000 TEUS, যা গত অর্থ বছরের তুলনায় 5.96% বেশি। কর্ণফুলী নদীর মোহনায় 1886 সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বন্দর। প্রতিষ্ঠার 138 বছরে দেশের অর্থনীতির প্রধান নিয়ন্ত্রক হয়ে উঠেছে বন্দরটি। হ্যান্ডলিং হচ্ছে দেশের আমদানি রপ্তানির 92% বেশি পণ্য এবং 98% কন্টেইনারজাত পণ্য।
2024-25 অর্থবছরের প্রথম 9 মাসে কন্টেইনার হ্যান্ডলিং আগের অর্থবছরে একই সময়ের তুলনায় 5.01% বেড়েছে। একই সময়ে 9 মাসে জাহাজ হ্যান্ডলিং হয়েছে 3058টি। বিশ্ব অর্থনীতির প্রতিকূল অবস্থা সত্ত্বেও বন্দর দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিংয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। কারণ এখনই আমরা 3.5 মিলিয়ন আমরা টিউস হ্যান্ডেল করছি। এটা কিন্তু আগামী 5 বছরের মধ্যে এটা 5 মিলিয়ন টিউসে যাবে। তো বিগত 9 মাসে আমাদের প্রবৃদ্ধি হয়েছে 5.5% বোথ কার্গো এবং কন্টেইনার মিলিয়ে। বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন জেটি ও ইয়ার্ড নির্মাণের পাশাপাশি বে টার্মিনাল ও মাতারবাড়িতে মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। চুক্তি হয়েছে বিশ্ব ব্যাংক ও জাপানি প্রতিষ্ঠানের সাথে। বন্দরের উন্নয়নে বিদেশিদের অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, শর্ত বিক্রি হচ্ছে না। বে টার্মিনালে যেটা হবে সিসিটি 1 যেটা হবে সেটা করবে হলো সিঙ্গাপুর, আর সিসিটি 2 যেটা করবে এটা হলো ডিপি ওয়ার্ল্ড। যখন ফরেন আইটিওদের কাছে দিব তখন কিন্তু কম্পিটিটিভ হবে। এইটার থেকে আমরা আর্থিকভাবে আরও ম্যাক্সিমাম বেনিফিটেড হব। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল রাখতে বন্দরের সক্ষমতা ভবিষ্যতে আরও বাড়ানো হবে জানায় বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার। এই বন্দর বাংলাদেশের শির উঁচু করেছে বিশ্বভ্রমণে, বাণিজ্যে দিয়েছে গতি, আর স্বপ্নের সঙ্গে সমন্বয় করে এগিয়ে চলছে দুর্বার গতিতে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সাতক্ষীরায় বাসের চাপায় মা ছেলের মৃত্যু হয়েছে, স্থানীয়রা জানায়। স্ত্রী রীতা এবং 2 সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে যশোরে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথে কুমিরার কদমতলা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যান। এ সময় বাস চাপায় ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী রীতা এবং তার ছেলে সৌরভ। নড়াইলে বৈশাখ উপলক্ষে শিশুদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে চারুণী নড়াইলের আয়োজনে এতে 50 জন শিশু শিল্পী অংশ নেয়। প্রদর্শনীতে আঁকা গ্রামীণ দৃশ্য, পালকিতে বিয়ে, ছোট নদীতে সাঁতার কাটা, চড়ুই পাখি, পালতোলা নৌকা, ফুলসহ নানা দৃশ্য স্থান পায়। ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে সাভারের বিরুলিয়ার বোট ক্লাবে। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবার। আয়োজকরা জানান, এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে নিজেদের যোগাযোগ বৃদ্ধি পাবে। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি এক মিলন মেলায় পরিণত হয়। দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।